রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব রিসেন্টলি যে সাম্প্রতিক এক্সাম হয়ে গেল ৪৯তম বিসিএস এর কোশ্চেনগুলো সমাধান করব। আমি গণিতের কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করতেছি। আপনারা একটু দেখেন, আমি বিস্তারিতভাবে এই কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব, যাতে করে আমার মূল কাজটা হলো আপনাদের ম্যাথগুলো শেখানো, যাতে আপনারা লিখিতর জন্য এই ধরনের ম্যাথগুলো সমাধান করতে পারেন। ম্যাথ যখন বুঝে যাবেন, যখন অনেক প্র্যাকটিস করবেন, শর্টকাট অটোমেটিক্যালি হয়ে যাবে। তো একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ কত? ৩২, এবং অষ্টম পদ কি? ২৫৬ হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত? তো প্রথম কথা হচ্ছে গুণোত্তর ধারার ফর্মুলা আছে। কি সূত্র আছে? পদের সূত্র। তাহলে যদি বলি এন তম পদ গুণোত্তর ধারার জন্য, এন তম পদ, এটা সূত্র হচ্ছে টিএন ধরি, টিএন, এটা সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার কি হবে? এন মাইনাস ওয়ান। এ হচ্ছে কি? প্রথম পদ, আর আর হচ্ছে কি? সাধারণ অনুপাত। এটা হলো কিসের মান? যে এন তম পদের সূত্র। এখন আমার বলা আছে যে এটা কিন্তু এন, মানে এন তম পদ। কয়টা পদ? ৫তম পদ। তাহলে কি বের করবো এখানে? T5। এন এর মান কত হবে এখন? ৫, যেহেতু পঞ্চম পদ চাচ্ছে। কি হবে? এ আর টু দি পাওয়ার, এ আর টু দি পাওয়ার, এই যে এন এর ভ্যালু কত বসবে? 5, 5 মাইনাস 1। এখন এই পঞ্চম পদটা কত আছে? ৩২ আছে। তাহলে আমি কি করব? যে ৩২ সমান কত হচ্ছে? এ আর টু দি পাওয়ার কত? 4, 5 মাইনাস 1 4, পুরোটাই কি পাওয়ার হয়ে গেল। তাহলে এ আর টু দি পাওয়ার 4 সমান কত? ৩২। এটা হচ্ছে একটা সমীকরণ। এটাকে আমি একটু সাজায়া এই পাশে চেঞ্জ করে দিই, ৩২। এটা একটা সমীকরণ পেলাম। আবার বলতেছে অষ্টম পদটি ২৫৬। অষ্টম মানে কি? T8। এটা কত বলছে? ফর্মুলা কি হবে? এ আর টু দি পাওয়ার 8 মাইনাস 1। এই যে এন তম পদ, এন এর ভ্যালু কত বসাচ্ছে? 8, মানে অষ্টম পদ। এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 8 মাইনাস 1, যেহেতু এখানে 8তম পদ। তাহলে এই 8তম পদের মান আবার কত দেওয়া আছে? ২৫৬ সমান কি হবে? এ আর টু দি পাওয়ার কত? 7, 8 মাইনাস 1 7। এটা একটা, এটাকেও একটু ঘুরাই নেই। তাহলে কি করব? এ আর টু দি পাওয়ার 7 সমান কত? ২৫৬। এই যে এটা পেলাম, আমার এইটা একটা সমীকরণ হলো। আরেকটা সমীকরণ হলো আমার কোনটা? এইটা 2 নম্বর সমীকরণ। এবার দেখেন, এখানে এ একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল, এখানেও এ ভেরিয়েবল আর ভেরিয়েবল। এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। এটা গুণোত্তর ধারার জন্য আমরা জানি। এখান থেকে এখন যখন গুণ আকারে দুইটা চলক থাকবে, ভেরিয়েবলগুলো কি আকারে? গুণ আকারে, তখন আমরা একটা থেকে আরেকটা ভাগ করব। ভাগ করলে একটা চলে যাবে। আমি যদি এখন ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 দিয়ে ভাগ করি, তাহলে ইকুয়েশন 2 ডিভাইড ইকুয়েশন কত? 1। এর মানে এই 2 নম্বর সমীকরণের বাম পাশ কত আছে? এ আর টু দি পাওয়ার 7 ডিভাইডেড 1 নম্বর সমীকরণের বাম পাশে কত আছে? এ আর টু দি পাওয়ার 4। তাহলে আমি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণে যখন ভাগ করব, তাহলে 2 নম্বর সমীকরণের বাম পাশে এ আর টু দি পাওয়ার 7 ভাগ 1 নম্বর সমীকরণে বাম পাশে কি আছে? এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল। এখন 2 নম্বর সমীকরণের ডান পাশে কত? ২৫৬। আর নিচে 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণের এটা কত? ৩২। এটা। এখন তাহলে আমি কি করব? এই যে এ আর এ কি হবে? কেটে যাবে। সরি, এইখানে আবার আরেকটা শেখার বিষয় আছে। এই যে আর টু দি পাওয়ার 7 আর টু দি পাওয়ার 4, এই দুটো মিলে যদি একটা আমি কমন আর নেই, উপরের পাওয়ার হচ্ছে 7, নিচে থেকে উপরে গেলে কি? -4। কি করলাম? এটাও আর টু দি পাওয়ার 7 আর টু দি পাওয়ার 4, আপনারা সরাসরি ক্যান্সেল করলে কিন্তু এটা পাবেন। কিন্তু এই অঙ্কটা সূচকের জন্য যদি আরো কিছু দিয়ে ঘুরাই দেয়, তখন কি হবে? এই জন্য আমি এই ফর্মুলাটাও এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে আর টু দি পাওয়ার 7 আর টু দি পাওয়ার 4 কি আছে? ভাগ। তাহলে এই দুটো আর মিলে একটা আর নিলাম, উপরেরটার পাওয়ার লিখবো, আর নিচেরটার পাওয়ার যেহেতু ভাগ ছিল, উপরে গেলে কি হবে? মাইনাস। ইকুয়াল। এটা এখন আমরা কাটাকাটি করি, কি হতে পারে? ২৫৬, সেটাকে কত দিয়ে কাটবো? এখানে ৩২। তাই প্রথমে 2 দিয়ে কাটি, 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে কত? 16 দুগুণে 32। তারপরে 16 দিয়ে যদি এটাকে কাটি, আচ্ছা 2 দিয়ে কাটি ছোট, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে কত? 8, সরি 8, 8 দিয়ে এটাকে কাটলে 28 64। তাহলে এখানে কত পেলাম আমি? 8।
এখন আর এর পাওয়ার কি হবে, 7 বিয়োগ 4 কত 3 সমান কত 8। এখন দেখেন আর এর পাওয়ার 3 আর এখানে 2 এর পাওয়ার 3 করলে কত আসে, বাংলা ইংরেজি মিক্স হয়ে যাচ্ছে, 2 এর পাওয়ার 3 করলে কত আসে 8, তার মানে আর কিউব ইকুয়ালস কি 2 কিউব। এখন এখানে যখন লিখলাম আমি, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন, বাংলা ইংরেজি মিক্স আপ হয়ে গেছে। যাই হোক, এটা আমি বাংলাতে লিখি এখন, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। যখন দেখবেন যে এটার পাওয়ার আছে এটার পাওয়ার আছে, পাওয়ার গুলো যখন সমান হয়ে যাবে তখন এই বেস দুটো কি হবে, ইকুয়াল হয়ে যাবে। তার মানে এখানে আমার আর এর ভ্যালু কত আসতেছে, 2 আসতেছে। 3 3 সমান যদি হয় তখন এটা ইকুয়াল এটা। একইভাবে আবার বেস যদি সমান হয়ে যায় তখন পাওয়ার ইকুয়াল পাওয়ার হয়। তাহলে এখানে আর কিউব ইকুয়াল 2 কিউব, এই যে দুটা পাওয়ার সমান তখন এই দুটো কি আউট, এই দুটা আউট হয়ে যাবে, তখন কি হবে আর ইকুয়াল 2। আর মানে কি সাধারণ অনুপাত, আমি শুরুতে বলেছিলাম, আমি আর বিস্তারিত দেখাই নাই। তাহলে আমার এটা এই সাধারণ অনুপাতের মান হবে কত 2। খুব সুন্দর করে এটা বের করা গেল। এখন আপনাদেরকে এখানে একটা বিষয় খুব সুন্দর করে যত্ন সহকারে বলি, সেটা কি, যখন এটা আমরা শর্টকাটে করতে যাব, এই ম্যাথটা আমি কি করব, শর্টকাট করব, তার জন্য আমার কি জানতে হবে, এই যে ফর্মুলাটা আগে থেকে আমার মুখস্থ থাকতে হবে। যদি এই ফর্মুলাটা মুখস্থ থাকে তাহলে আমরা এটা অনেক শর্টকাটে করতে পারবো। তাহলে দেখা যাক কিভাবে এটা শর্টকাট করা যায়। প্রথমে দেখেন পঞ্চম পদ, পঞ্চম পদ মানে কি এ আর টু দি পাওয়ার 4, পঞ্চম মানে কি 5 - 1 4 সমান কত 32। অষ্টম পদ মানে কি এ আর টু দি পাওয়ার কত 7, অষ্টম পদ মানে কি 7, 8 - 1 মানে 7 সমান কত 256। সাথে সাথে ভাগ করে দেবো আমি, তাহলে এটা কেটে যাবে, 7 থেকে এটাকে ভাগ করলে কত আর কিউব, আর এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, এখন জাস্ট খেলে আমি ভাগ করে দেবো 32, এখানে কত 256, 2 দিয়ে কাটলে কত 1, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আর 16 দুগুণে 32, আবার 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8 64, 28 64, এখানে 8, আর কিউব মানে 8 হলে আর এর মান কত হবে 2 হয়ে যাবে। এর জন্য আমার কি লাগবে, ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। ফর্মুলা যখন মুখস্থ থাকবে আপনার, সরাসরি আপনি দেখবেন যে এখান থেকে ইকুয়েশন বোঝানো হচ্ছে। পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 4, অষ্টম পদ এ আর টু দি পাওয়ার 7, তাহলে 7 কে 4 দিয়ে ডিভাইডেড করব, আর কিউব থাকবে, এটাও আপনার লিখতে হবে না। তখন আমি জাস্ট 256 কে 32 দিয়ে ভাগ করব, করলে আর কিউব সমান সেটা হবে, আর এর মানটা আমরা পেয়ে যাব, যেখানে আর হচ্ছে এখানে আমাদের সাধারণ অনুপাত। আমি প্রথমে যে প্রসেসটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আপনাদের এই অঙ্কটাই যদি লিখিত পরীক্ষার জন্য আসে তখন কিন্তু আপনাকে ওইভাবে করে করতে হবে। ওখানে আরো লিখতে হবে, মনে করি প্রথম পদ কত এ ধরবো, সাধারণ অনুপাত কত ধরবো 8, সাধারণ, এগুলো লিখতে হবে। কিন্তু তখন সাধারণ অনুপাতটা আমি যেটা 8 ধরতাম সেটা কি ইকুয়াল 8, এটা ধরে তারপরে পঞ্চম পদ এত, অষ্টম পদ এত, এইটা সমান এইটার সমীকরণ 1, এইটা সমান এইটার সমীকরণ 2, এটা হবে কখন, যখন লিখিত পরীক্ষার জন্য আসবে। এখন আপনারা যারা এই ধারার অঙ্কটাতেই সমস্যা আছে তারা কখনো এই শর্টকাটে যাবেন না। যে বই থেকে যে টিচার যেভাবে আপনাদের শর্টকাট বলুক, শর্টকাট তাদের জন্য যারা ম্যাথ পারে, যারা ম্যাথটা বিস্তারিতভাবে একদম পুঙ্খানুপুঙ্খন ভাবে পারে। যারা ম্যাথ পারে না বা ম্যাথে উইক আছে বা অনেক কনফিউশন আছে তাদের জন্য কখনোই শর্টকাট হবে না। আপনারা কখনো শর্টকাট অ্যাপ্লাই করতে যায়েন না, এতে করে আপনাদের বেসিক আরো উইক হয়ে যাবে। যতটুকু শেখার সুযোগ আছে সেটুকু আপনারা শিখতে পারবেন না। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন। আমি সবগুলো কোশ্চেন বা আরো অনেক ম্যাথের কোশ্চেন একটার পর একটা দিতে থাকবো এভাবে। ধন্যবাদ সবাইকে।